আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাইকে শুভ সকাল। তো আশা করছি সবাই অনেক ভালো আছেন। আর আজকে আমরা দুর্দান্ত স্বাদের একটি রেসিপি তৈরি করে দেখাবো। আর আজকে আমাদের এই রেসিপিটির নাম হচ্ছে কই মাছের ঝোল। তো যারা খেয়েছেন অলরেডি রেসিপিটি তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। তো প্রথমে এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি একটি ব্লেন্ডার নিয়েছি এবং এই ব্লেন্ডারের মধ্যে এই টমেটো আর পেঁয়াজগুলোকে ব্লেন্ড করে নিবে। আর এই উপকরণগুলোকে ব্লেন্ড করে নেওয়া হলে কিন্তু এই স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। এর সাথে আমার আম্মু মরিচও নিয়েছে। তো এই 3টি উপকরণকে আম্মু খুব ভালোভাবে আগে ব্লেন্ড করে নিবে। তো ব্লেন্ড করার জন্য আমার আম্মু একে একে এই উপকরণগুলোকে দিয়ে নিচ্ছে। তো আপনারা চাইলে কিন্তু হালকা একটু ভেজে পেঁয়াজগুলোকে তারপরেও কিন্তু ব্লেন্ড করতে পারেন। এখানে আমার আম্মু পেঁয়াজগুলোকে ভাজেনি, একদমই ব্লেন্ড করে নিয়েছে। আর এগুলোকে ব্লেন্ড করে নিলে কিন্তু এই স্বাদটা অনেকটা অন্যরকম আসে এবং খেতেও কিন্তু অনেকটা মজা লাগে। আর যেহেতু এটা ঝোল তৈরি করবে আজকে আমার আম্মু কই মাছের, সেহেতু আমার আম্মু ঠিক এরকমভাবে তৈরি করবে। আমার আম্মু 1.5 থেকে 2 মিনিটের মতো খুব ভালোভাবে এগুলোকে ব্লেন্ড করে নিয়েছে। আর এবার এগুলোকে একটি সাইডে রেখে দিতে হবে। তো এরপর এখানে আমার আম্মু 4টা কই নিয়েছে। তো কইগুলোকে খুব ভালোভাবে ধুয়ে কেটে রেখে দিয়েছিল, সেগুলো আমার আম্মু আবার ধুয়ে নিয়েছে। আর এখন এই কইগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এজন্য একটি কড়াইয়ের মধ্যে আমার আম্মু সামান্য পরিমাণে তেল দিয়ে কড়াইটাকে প্রথমত খুব ভালোভাবে গরম করে নিতে হবে। আর এরপর আমার আম্মু এই কই মাছের মধ্যে পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিল। তো আপনারা যেরকম হলুদের গুঁড়া বা লঙ্কা খেতে পছন্দ করে সেরকম অনুযায়ী দিবেন। তো এরপরে আমার আম্মু এখানে লঙ্কার গুঁড়া দিয়ে দিল। তো ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দিয়ে নেবেন। তো এরপর সামান্য পরিমাণ লবণ দিয়ে এখন এই উপকরণগুলোকে হাতের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে মাছের ভিতরে বা মাছের বাইরে সম্পূর্ণরূপে এই মশলাটি একদম লেগে যায়। তাই আমার আম্মু হাতের সাহায্যে এই সম্পূর্ণভাবে এটিকে লাগিয়ে নিচ্ছে। পর্যায়ে কিন্তু খুব ভালোভাবে এই মাছগুলোর মধ্যে আমার আম্মু মশলাগুলোকে মিশিয়ে নিয়েছে। আর এইবার আমার আম্মু কড়াইটাকে প্রথমত খুব ভালোভাবে গরম করে নিয়েছে, তারপরে কিন্তু কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছে। আর এইবার কিন্তু সম্পূর্ণরূপে মাছগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আর এইবার কিন্তু এগুলোকে এখন ভাজার পালা। তো আমার আম্মু এগুলোকে এখন একে একে সবগুলোকে ভেজে নেবে। আর কড়াইয়ের তেলটা কিন্তু একদম গরম হয়ে গিয়েছে, আর এই অবস্থায় কিন্তু ভাজতে হবে। তো একটা একটা করে এখন আমার আম্মু দিয়ে দিচ্ছে। আর দেখতেই পাচ্ছেন তেলটা কতটা গরম হয়ে গিয়েছে। তো এরপর আমার আম্মু একটা একটা করে দিয়ে দিচ্ছে। তো এরকমভাবে আমার আম্মু এই মাছগুলোকে এপিট ওপিট করে খুব ভালোভাবে ভেজে নেবে। আর এই মাছ ভাজার মধ্যেই কিন্তু আরেকটা স্বাদ লুকিয়ে থাকে। আপনারা যেরকমভাবে এই মাছটাকে ভেজে নিতে পারবেন স্বাদটাও কিন্তু ওইরকম আসবে। যদি আপনারা মাছটাকে 40%-এর মধ্যে ভেজে নেন তাহলে কিন্তু আপনাদের রান্নাটা একটু বেশিক্ষণ করতে হবে। আর যদি আপনারা সম্পূর্ণরূপে এই মাছটাকে ভেজে ফেলে দেন তাহলে কিন্তু রান্নাটা অতটা মজা হবে না খেতে। তাই আপনারা চেষ্টা করবেন এই মাছটাকে 40% বা 50%-এর মতো ভালোভাবে ভেজে নিতে। কারণ রান্নার সময় তো আমরা আবার এগুলোকে রান্না করবই, তো সেহেতু অল্প পরিমাণে ভাজলে সেটা খেতে কিন্তু বেশি মজা লাগে। তো আমার আম্মু অতটা ভাজেনি, আমার আম্মু 40 বা 50%-এর মতো এগুলোকে ভেজে নিয়েছে। তো 2 থেকে 3 মিনিট পরে দেখতেই পাচ্ছেন এক পিঠ কিন্তু অনেকটাই ভেজে গিয়েছে। তো আমার আম্মু এর পর্যায়ে এগুলোকে উল্টিয়ে দিচ্ছে। তো যখন এক পাশে এরকমভাবে হয়ে যাবে তখন কিন্তু অবশ্যই ওই মাছগুলোকে উল্টিয়ে দিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমার আম্মু এবার আবার মাছগুলোকে উল্টিয়ে দিল এবং এবার এই অপর পাশটাকেও 2 থেকে 1.5 মিনিটের মতো খুব ভালোভাবে ভেজে নেবে। তো 2 থেকে 1.5 মিনিট পরে কিন্তু আমার আম্মু মাছ ভাজাটা একদম সম্পূর্ণ হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে আমার আম্মু এই মাছগুলোকে তুলে নিচ্ছে। তো আপনারা হয়তো দেখেই বুঝতে পেরেছেন আমার আম্মু কীরকমভাবে এই মাছগুলোকে ভেজে নিয়েছে। আমার আম্মু কিন্তু সম্পূর্ণরূপে এগুলোকে ভাজেনি। আমার আম্মু প্রায় 40%-এর মতো এগুলোকে ভেজে নিয়েছে। তো আমার আম্মু বাকি মাছগুলোকেও আমার আম্মু ঠিক একই নিয়মে ভেজে নিচ্ছে। আর কই মাছের স্বাদটাই কিন্তু অন্যরকম। আর ঠিক এরকমভাবে যদি খাওয়া হয় তাহলে তো এই মাছের কথা ভোলাই যাবে না যে এই কই মাছটা এত মজাদার। সাধারণত আমি এই মাছটা খাই না, কিন্তু আম্মুর হাতের এই রেসিপিটা আমার এত মজা লেগেছে যে আমি এই কই মাছটা মানে পুরো ফিদা হয়ে গিয়েছি। আমাদের এই মাছটাও ঠিক একই নিয়মে ভাজা হয়ে গিয়েছে। আর এখানে আমার আম্মু উপকরণগুলোর মধ্যে নিয়েছে জিরা, তেজপাতা, পেঁয়াজ কুচি, মরিচ কুচি, আর মশলাগুলোর মধ্যে রয়েছে লঙ্কার গুঁড়া, হলুদ গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর সামান্য আদা বাটা ও কিছুটা রসুন বাটা। তো আমাদের আজকের এই রেসিপিতে এই কয়েকটা উপকরণই আমাদের লাগবে। তো আপনারা উপকরণগুলো আবার দেখে নিতে পারেন। তো ফার্স্টে আমার এখানে পেঁয়াজ কুচি এবং মরিচ কুচিটা দেওয়ার পরে তেজপাতা আর দারচিনিটাকে দিয়ে দিতে হবে এবং এগুলোকে আমার আম্মু একটু ভেজে নেবে। তো আমার আম্মু যে তেলে মাছটাকে ভেজেছিল আমার আম্মু সেই তেলে কিন্তু এই উপকরণগুলোকে দিয়ে দিল। আর এই পেঁয়াজটাকে একটু হালকা ব্রাউন কালার যখন চলে আসবে তখন কিন্তু সকল মশলাগুলোকে দিয়ে দিতে হবে।
তো এই হালকা ব্রাউন কালারের জন্য এটিকে 1 থেকে 1.5 মিনিটের মতো আপনারা এটিকে করতে পারেন। তারপর এখানে আমার আম্মু সামান্য পরিমাণে লবণ দিয়ে নিয়েছে। তো সামান্য পরিমাণে লবণ দেওয়ার পর আমার আম্মু খুবই ভালোভাবে এগুলোকে একটি ব্রাউন কালার নিয়ে আসতে হবে। তো 1.5 থেকে 2 মিনিট পরে ব্রাউন কালার যখন অনেকটা চলে আসবে তখন এখানে আমার আম্মু পানি দিয়ে দিবে। তো পানিটা দেওয়ার পরে এখানে সকল মশলাগুলো যেগুলো ছিল সেগুলো কিন্তু আস্তে আস্তে দিয়ে দিতে হবে। তো প্রথমে এখানে আমার আম্মু আদা বাটা এবং রসুন বাটাটা দিয়ে দিল। তো এগুলো দেওয়ার পরে একে একে কিন্তু সকল মশলাগুলোকেই দিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন তেলটা কীরকম উপরে চলে এসেছে। তো এই পর্যায়ে কিন্তু আমার আম্মু মশলাগুলোকে দিয়ে দিবে। তো একে একে মরিচ গুঁড়া দিয়ে দিল। তো আপনারা আপনাদের প্রয়োজন মতো দিয়ে নেবেন। তো তারপরে হলুদ গুঁড়া, তো হলুদ গুঁড়ার পর এখানে আমার আম্মু জিরার গুঁড়া দিয়ে দিবে। তো আপনারা যে যেরকম খান বা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন তারা কিন্তু সেরকম অনুযায়ী দিবেন। তো জিরার গুঁড়া এবং ধনিয়ার গুঁড়াও দিয়ে দেওয়া হলো। তো উপকরণ কিন্তু আমাদের এখানে মশলার উপকরণ যেগুলো ছিল সেগুলো কিন্তু দেওয়া হয়ে গিয়েছে। এইবার এই মশলাটাকে খুব ভালোভাবে কিন্তু রান্না করতে হবে, কারণ এই মশলার মধ্যেই কিন্তু আমাদের এই মাছের স্বাদটাই রয়েছে। আর মশলাটা যতটা সুন্দর করে তৈরি করতে পারবেন মাছটা কিন্তু খেতেও ততটা মজাদার হবে। তো এরপর এখানে আমার আম্মু পেস্ট দিয়ে দিল। এটা হচ্ছে টমেটো এবং সেই আমার আম্মু ফার্স্টে যখন করে রেখেছিল টমেটো আর পেঁয়াজের পেস্ট আমার আম্মু এই পর্যায়ে কিন্তু সেটা থেকে দিয়ে দিল। তো দেখতে পাচ্ছেন এটা দেওয়ার পরে কিন্তু কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে। তো এবার এই মশলাটাকে খুব ভালোভাবে রান্না করতে হবে। তো 1 থেকে 1.5 মিনিট পরে দেখতেই পাচ্ছেন অনেকটা বলক চলে এসেছে, কিন্তু একদমই পানিটা শুকিয়ে নিতে হবে যাতে এর মধ্যে কোনো বাড়তি পানি না থাকে। এই জন্য কিন্তু এই মশলাটাকে খুব ভালোভাবে রান্না করতে হবে। আর তাছাড়াও যাতে এই মশলার কোনো ধরনের কাঁচা ভাব যাতে না থাকে এবং মাছটা খেতে যাতে মজা লাগে এই দিকেও কিন্তু খেয়াল রাখার জন্য অবশ্যই এই মশলাটাকে খুব ভালোভাবে রান্না করে নিতে হবে। অন্তত 10 থেকে 12 মিনিটের মতো এটিকে রান্না করতে হবে। তো এখানে আমার আম্মু পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছে এই মশলাটাকে আরও সুন্দরভাবে রান্না করার জন্য। তো পরিমাণ মতো আমার আম্মু 1 কাপের মতো পানি দিয়েছে। তো আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন যার যেরকম প্রয়োজন। তো 1 কাপের মতো পানি দেওয়ার পর এই মশলাটিকে আমার আম্মু আবার খুব সুন্দরভাবে রান্না করে নেবে 10 থেকে 12 মিনিট। তো 10 থেকে 12 মিনিট পর দেখতে পাচ্ছেন আরেকটা বলক চলে এসেছে। এই পর্যায়ে কিন্তু আমার আম্মু মাছগুলোকে দিয়ে নিল। তো মাছগুলোকে দেওয়ার পরে এগুলোকে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে আমার আম্মু একদম পানিটা যা রয়েছে পানিটা একদম শুকিয়ে ফেলবে এবং বাড়তি আপনারা যে পানিটা দেখছেন এই পানিটা কিন্তু একদমই থাকবে না। রান্না করার পরে কিন্তু এই পানিটা একদমই চলে যাবে। তো আপনারা হয়তো দেখেই বুঝতে পারবেন কিছুক্ষণ পরে। আর যখন এরকম বলক দেওয়ার পরে তেলটা উপরে চলে আসবে তখনই কিন্তু মাছগুলোকে দিতে হবে। তো আমার আম্মু মাছগুলোকে দিয়ে 10 থেকে 12 মিনিটের মধ্যে ঢাকনা দিয়ে দিল। তো 10 থেকে 12 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখতেই পাচ্ছেন অনেকটাই কিন্তু হয়ে এসেছে এবং পানিটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে। তো এই পর্যায়ে নাড়িয়ে চাড়িয়ে দিল এবং আমার আম্মু কিন্তু আবার ঢাকনা দিয়ে দিবে। তো আবার কিন্তু 10 থেকে 15 মিনিটের মতো এভাবে ঢাকনা খুলে এবং ঢাকনা একটু নাড়াচাড়া করে কিন্তু আবার ঢাকনা দিয়ে দিতে হবে। তো 10 থেকে 15 মিনিট পরে দেখতে পাচ্ছেন আমাদের এই পানিটা কিন্তু একদম শুকিয়ে গিয়েছে এবং মাছগুলো কিন্তু দেখা যাচ্ছে। আর দেখতেই পাচ্ছেন এই ঝোলটা কতটা কালার এসেছে এবং তরকারির কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে। আর দেখেই হয়তো বুঝতে পারছেন আমাদের রেসিপিটা একদম অলরেডি শেষের দিকে। এই পর্যায়ে আমার আম্মু এখানে ধনেপাতা ব্যবহার করছে। এই ধনেপাতাটা কিন্তু এই তরকারির স্বাদটা আরও দ্বিগুণ বাড়িয়ে দেবে। তো ট্রাই করবেন ধনেপাতা ব্যবহার করার জন্য। তো ধনেপাতা দেওয়ার পর আমার আম্মু 5 মিনিটের মতো এটিকে আবার ঢেকে রাখবে। তারপরে কিন্তু আমাদের এই তরকারিটা অলমোস্ট শেষ একদম। তো হয়তো দেখেই বুঝতে পারছেন কত সহজে কিন্তু কম উপকরণ দিয়ে আপনারা ঘরেই এত সুন্দরভাবে একটি কইয়ের ঝোল তৈরি করতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না, কারণ সামনে আমরা আরও নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব এবং খুবই সহজে এই রান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আর কে রেসিপিটা করতে চান তার কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন, কারণ এই রেসিপিটা এতটা মজা হয়েছে যেটা বলার মতো না। তো আজকের আমাদের রেসিপিটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।